জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক টু দ্য বিগ গাইড। এসএসসি জিডি 2026 টার্গেট করে যে ম্যাথের উপর যে আমরা সিরিজ স্টার্ট করেছিলাম, প্র্যাকটিস সেটের সিরিজ, সেই প্র্যাকটিস সেটে আজকে হচ্ছে সেট 2। এই সেট 2তে আমরা 20 কোশ্চেন, যেগুলি হচ্ছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, সেই ধরনের টাইপ নিয়ে 20 টাইপের কোশ্চেন আমরা আজকে ডিসকাস করব সেট 2তে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন, বিজয়ের কাছে 1218 টাকা আছে। তিনি কি করলেন? অজয় এবং প্রকাশের মধ্যে, দুজন ছেলের মধ্যে কি করে দিলেন? ভাগ করে দিলেন। একজন হচ্ছে অজয়, একজন হচ্ছে প্রকাশ, এবং তাদের কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন? না, 10% চক্রবৃদ্ধি সুদের হারে, অর্থাৎ দুজনই কি 10% চক্রবৃদ্ধি সুদের হারে কি করবে? না, বিনিয়োগ করবে। এবং একজনের 14 বছর এবং একজনের 15 বছর পর কি হবে? সুদে মূলে কি হবে? অর্থাৎ সুদ আসল মিলে দুজন একই টাকা পাবে। তাহলে কার টাকা অর্থরাশি বের করতে বলেছে? না, তাহলে প্রকাশকে কত টাকা, অর্থাৎ বিজয় প্রকাশকে কত টাকা দিয়েছিল সেটাই আমাকে বের করতে হবে। দেখো, তাহলে জানি না, আমরা ধরে নিলাম প্রকাশের টাকার পরিমাণ কত? এক্স টাকা। তাহলে প্রকাশকে যদি এক্স টাকা দেওয়া হয়, তাহলে এক্স টাকা কি? অর্থাৎ এক্স টাকার উপর কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র অনুযায়ী 110 বাই কত হবে? 100। এবার তার টাকাটা কত বছর? 15 বছর কেটেছিল। এবার বাকি টাকা হচ্ছে 1218 টাকা থেকে এক্স, এই টাকাটা কাকে দিয়েছে? বিজয়কে, তোমার অজয়কে দিয়েছে। তাহলে সেটা 10 বছর কেটেছে। তাহলে এইখানে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র অনুযায়ী 110 বাই 100, কিন্তু যেহেতু 14 বছর, তাই টু দি পাওয়ার কত হবে? 14 হবে। তো জাস্ট এই ক্যালকুলেশনটা করে আমরা এক্সের যদি ভ্যালু বের করে নিই, তাহলে প্রকাশের টাকাটা চলে আসবে। তাহলে 0 0 কেটে দিলাম, এবার এইখানেও 0 0 কেটে দিলাম। এই দুটো পার্ট কি সেম চলে আসছে, তার মানে 11/10 থাকবে এখানে। তাহলে এক্স ইন্টু 11/10 ইকুয়াল হচ্ছে 1218 মাইনাস এক্স। এটা পুরো কাটা গেছে, 1 থাকছে। আচ্ছা, এবার 11x, এটা গুণ করলে কত হবে? না, 10x। তাহলে 21x ইকুয়াল হচ্ছে 1218 ইন্টু হয়ে যাবে 10। এবার আমরা কাটতে পারি এটাকে, 2 3 8 9, তার মানে 3 দিয়ে যাচ্ছে, 3 7 21, 3 4 12, থাকলে হচ্ছে 0 3 6 18, 406। 7 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 5 7 35, 7 8 হচ্ছে 56। অর্থাৎ এক্সের ভ্যালুটা চলে আসলো আমার 580। অর্থাৎ প্রকাশকে কত টাকা দিয়েছিল? 580 টাকা। তাহলে 580 হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। নেক্সট, বার্ষিক 6% সরল সুদের হারে সরল সুদ বলেনি, 2 বছরের জন্য একটি মূলধন, এইখানে বলা আছে সরল সুদের হারে, ঠিক আছে। তাহলে বার্ষিক 6% হারে 2 বছরের জন্য একটি মূলধন এত থেকে প্রাপ্ত সরল সুদ, খুব সহজ অঙ্কটা। তাহলে আমরা জানি একই সূত্র, I = PRT/100 দিয়ে করে দেবো, জাস্ট পরপর মান বসালেই হয়ে যাবে। এবার দেখো, ইন্টারেস্ট বলা আছে 387, প্রিন্সিপাল কত বলা আছে? প্রিন্সিপালটা আমাকে বের করতে হবে। রেট অফ ইন্টারেস্ট কত? 6%। কত বছরের জন্য? 2 বছরের জন্য। নিচে হচ্ছে 100, মূলধনের পরিমাণ বেটা বের করতে বলেছে। তাহলে আমরা 3 দিয়ে 8 যাচ্ছে কিনা, 7 3 10 18, অর্থাৎ এটাকে যাবে। তাহলে 3 2 6, এখানে হচ্ছে 3 3 2 6 29, 129 হলো। এবার 4 দিয়ে হচ্ছে 4 25 100, তাহলে 25 দিয়ে 129কে গুণ করলে আমাদের আসলটা চলে আসবে। তাহলে 3 4 12, 4 2 8, অর্থাৎ 3225 হয়ে যাবে উত্তর, 3225। 3225 সিম্পল ইন্টারেস্টের খুব একটা সিম্পল অঙ্ক। নেক্সট, এ এবং বি এর বয়সের অনুপাত 4:9, তাদের বয়সের পার্থক্য হচ্ছে 10 বছর। এখন থেকে 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? দেখো, এ এবং বি দুজনের বয়স দেওয়া আছে, খুব সুন্দরভাবে আমরা করব। তাহলে 4:9। এবার এই দুজনের বয়সের পার্থক্য কত? ইউনিট হিসাবে 5 ইউনিট। এই 5 ইউনিট সমান কত বলা আছে? 10 বছর, 10 ইয়ার। এখন থেকে 4 বছর পর, অর্থাৎ আমাদের প্রত্যেকের বয়সটাকে বের করে নিতে 5 ইউনিট যদি 10 বছর হয়, 10 ইয়ার্স হয়, তাহলে আমাদের 1 ইউনিট কত? 2,
অর্থাৎ 4 ইউনিট, অর্থাৎ এ এর বয়স হচ্ছে 4 2 8 বছর। এবার বি এর বয়স কত হবে? 9 2 18 বছর। এবার বলেছে 4 বছর পর তাদের বয়সের অনুপাত, তাহলে 4 বছর পর এর বয়স হয়ে যাবে কত? 12। 4 বছর পর এর বয়স হয়ে যাবে 22, 22। তাহলে 6:11, দুজনের যদি অনুপাত করি আমাদের কত হবে না 6:11, 6:11 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, জাকির শহর এ থেকে বিতে যাত্রা করেছেন এবং জাকির তার স্বাভাবিক গতিবেগের 1/4 গতিবেগে গাড়ি চালালে 45 মিনিট দেরিতে শহর বিতে পৌঁছায়। তার স্বাভাবিক গতিবেগে গাড়ি চালালে অর্থাৎ এ থেকে, দেখো যদি আমরা কি স্পিড বাড়িয়ে যাই তখন কি লাগবে? অবশ্যই সময় কম লাগবে। আর যখন স্পিড কমিয়ে যাব স্বাভাবিকভাবেই যতটুকু সময় লাগা দরকার তার থেকে কি বেশি সময় লাগবে। এটাই বলেছে এই ক্ষেত্রে। দেখো, আমার যদি স্বাভাবিক গতিবেগ যদি 4 কিমি হয়, তাহলে সেই জায়গায় আমি কি স্বাভাবিক গতিবেগে যাইনি, আমি কি করেছি? চেঞ্জ করেছি। তাহলে পরিবর্তন করে আমার কত এসছে না 1, অর্থাৎ 4 কিমি গতিবেগের জায়গায় আমি 1 কিমি গতিবেগে গাড়ি চালিয়েছি। এবার তাতে কি হয়েছে? 45 মিনিট দেরি হয়েছে। তাহলে আমাদের স্পিড হলো এটা। এবার স্পিডের সাথে টাইম কি ইনভার্স রিলেটেড, অর্থাৎ জোরে গাড়ি চালালে সময় কম লাগবে আর আস্তে গাড়ি চালালে সময় কি লাগবে না বেশি লাগবে। অর্থাৎ এর সাথে কি সম্পর্ক না ইনভার্স রিলেশন, অর্থাৎ টাইমটা লাগবে এর 1 ইউনিট, এর লাগবে হচ্ছে 4 ইউনিট। এবার দেখো, এই যে 1 ইউনিট থেকে 4 ইউনিটে অর্থাৎ কত ইউনিট বেশি সময় লাগলো? 3 ইউনিট। এই 3 ইউনিটের সময়ের পরিমাণ বলা আছে কত না 45 মিনিট। এবার আমাকে বলেছে যে স্বাভাবিক গতিবেগে গাড়ি চালালে তাহলে তার কত সময় লাগবে? তাহলে তার 1 ইউনিট সময় লাগতো। তাহলে 1 ইউনিটটাই বের করতে হবে জাস্ট। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 3 15 45, অর্থাৎ 15 মিনিট হয়ে গেল আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট, সঞ্জয় এবং তানু এককভাবে কাজ করে যথাক্রমে 6 এবং 20 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তানু কাজ শুরু করে এবং যদি তারা বিকল্প দিনে কাজ করে, অর্থাৎ একদিন পর পর কাজ করে। দেখো তাহলে কি করে করব আমরা? তানু করে হচ্ছে সঞ্জয়, একজন আরেকজন হচ্ছে তানু। দেখো, সঞ্জয়ের 6 দিন আর ওর লাগছে হচ্ছে 20 দিন, অর্থাৎ টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক আমাদের কত ইউনিট হবে না 6 এবং 20 কী করতে হবে? এলসিএম বা লসাগু করতে হবে। এবং 6 এবং 20 লসাগু কত? 60। তার মানে এর হচ্ছে 10 এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি হচ্ছে 3, অর্থাৎ 60 দিয়ে আমরা 60কে 6 দিয়ে ভাগ করলে কী পাচ্ছি? এফিসিয়েন্সি পাচ্ছি। এবার প্রথম দিন যখন কাজ করা তারা শুরু করলো, তাহলে প্রথম দিন কে শুরু করবে? তানু কাজ করা শুরু করেছে। কে? তানু। অর্থাৎ তানু প্রথম দিন কত করবে? অর্থাৎ ফার্স্ট ডে, দেখো ফার্স্ট ডে প্রথম দিন কত কাজ হবে না 3 ইউনিট। এবার সেকেন্ড ডে কাজ কত হবে? সেকেন্ড ডে কাজ হবে আমার 10 ইউনিট। তাহলে দুদিনে 2 ডেজ ওয়ার্ক, তাহলে 2 ডেজে হচ্ছে 13 ইউনিট কাজ হবে, 13 ইউনিট কাজ হবে দুদিনে। এবার আমি যদি 4 দিন বলি 26 ইউনিট কাজ, তাই কি না? এবার 4 দিনের জায়গায় যদি 6 দিন বলি, তাহলে 6 দিন হলে 3 13 39 ইউনিট কাজ হবে। এবার যদি 8 দিন বলি তাহলে কত হচ্ছে? 4 13 52 ইউনিট কাজ হবে। আচ্ছা, তাহলে আমাদের টোটাল কাজ কত? 60 ইউনিট। অর্থাৎ 8 দিনের কাজ হচ্ছে আমাদের কত না 13 × 4, 13 × 4 মানে হচ্ছে আমাদের 52 ইউনিট কাজ হলো। তাহলে আমাদের টোটাল কাজ কত? 60 ইউনিট। টোটালটা কাজ বলেছে ফিনিশ করতে হবে। তাহলে 52 ইউনিট কাজ হয়ে যাওয়ার পর এবার অষ্টম দিনের পর দেখো আমার অষ্টম দিনে কে? অষ্টম দিনে অর্থাৎ দ্বিতীয় দিনে কি আসছিল? সঞ্জয়, তাই না? অষ্টম দিনে আসবে কে? সঞ্জয়। তারপরের দিন কে আসবে? তানু। অর্থাৎ তানু হচ্ছে 9th ডেতে কাজ করবে। তাহলে 9th ডেতে অর্থাৎ নবমতম দিনে কত? 52 + 3, তাহলে কত ইউনিট? 55 ইউনিট কাজ হলো। এবার নেক্সট কে আসবে? নেক্সট আসবে আবার কে? সঞ্জয়। এবার দেখো কাজ কত বাকি আছে? আমাদের 55 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে বাকি আছে হচ্ছে আমাদের কত ইউনিট না 55 থেকে অর্থাৎ 60 মাইনাস আমাদের যদি 55 বিয়োগ করে দেই তাহলে 5 ইউনিট। এই 5 ইউনিট কাজটা কত এফিসিয়েন্সি করবে? অর্থাৎ ও তো একদিনে 10 ইউনিট কাজ করে, কিন্তু আছে কাজ কত? 5 ইউনিট। অর্থাৎ আমাদের এর সঞ্জয়ের আমাদের কত? হাফ ডে সময় লাগবে। এই কাজটা করতে কত সময় লাগবে? হাফ ডে সময় লাগবে।
আচ্ছা, তাহলে টোটাল আগে ছিল 9 দিন 9 ডেজ প্লাস কি এই ক্ষেত্রে হচ্ছে হাফ ডে, অর্থাৎ 9.5 ডে হচ্ছে টোটাল সময় লাগবে, যে সময়ে টোটাল কাজটা কি হয়ে যাবে না কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, রাকেশ হচ্ছে 154টি চেয়ার বিক্রি করেছে এবং 66টি চেয়ারের বিক্রয় মূল্যে সমান লাভ করেছে। 154টি চেয়ার বিক্রি করলো কিন্তু 66টি চেয়ারের বিক্রয় মূল্যে সমান লাভ করলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? তাহলে প্রফিট পার্সেন্টেজটা বের করতে বলেছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ যতগুলি চেয়ার আমার কি লাভ করেছে সেটা লাভটা উপরে লাগবো, আর নিচে হচ্ছে 144 মাইনাস 66 পার্সেন্টেজ করার জন্য ইন্টু দিয়ে 100। তাহলে 66 ডিভাইডেড বাই এইখানে হচ্ছে 8 6 14 7 8 88। এবার 88 ইন্টু কত 100, তাহলে 6 এইখানে হলো 8, এইখানে 3, এইখানে 4, 4 25 100, তা 3 25 কত 75%, অর্থাৎ লাভটা কত হবে না 75% লাভ হবে। নেক্সট, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, দেখো তোমাদের এই শঙ্কু চোঙ অর্থাৎ 3 ডাইমেনশনাল ফিগার থেকে তোমাদের প্রত্যেক বছরই প্রত্যেকটা সেটেই হচ্ছে অঙ্ক থাকে, তাই এই জায়গাটা হচ্ছে সূত্রগুলি একটু মনে রাখার চেষ্টা করবে। তো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর কি আয়তন 168 পাই সেমি কিউব এবং উচ্চতা কত 12 মিটার, এটা মিটারে বলা আছে। তাহলে 0.12 মিটার, তাহলে একই এককে আমরা পরিণত করে নিই, তাহলে এটা সেমি বলা আছে, তাহলে কত হবে 0.12 ইন্টু কত 100, এটা সেমি, তাহলে কত হয়ে যাবে না 12 সেমি হয়ে যাবে। এবার আমরা শঙ্কুর ক্ষেত্রে আয়তনের সূত্র কি জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই আয়তনটাই বলা আছে কত না 168 পাই, তাহলে পাই পাই আমরা এই লাইনে কেটে দিতে পারি। এবার বাকিগুলির মান বসিয়ে দিই। এবার দেখো আর, অর্থাৎ আর মানে কি, অর্থাৎ আরটাই বের করতে বলেছে, আর স্কোয়ারটা বের করতে হবে। এইচ কত আমাদের 12 ইকুয়াল হচ্ছে 168, তাহলে 3 4 কেটে দিলাম 12, 4 দিয়ে হচ্ছে 4 4 16, 4 2 8, অর্থাৎ আর স্কোয়ার ইকুয়াল টু 42, তাহলে আর এর ভ্যালু আসবে √42, অর্থাৎ √42 সেমি হয়ে যাবে আমাদের কি এই ক্ষেত্রে অ্যান্সার। অর্থাৎ ব্যাসার্ধটা কত হবে √42। আশা করি পরিষ্কার। নেক্সট, মান নির্ণয় করো। দেখো 32কে 8 দিয়ে ভাগ করে, এটা খুবই সহজ অঙ্ক, আমরা এক নিমিষেই করে ফেলতে পারি। তাহলে কত হচ্ছে বলো, এখানে 4 হবে কারণ ভাগের কাজ আগে হয়। এবার 4 যখন 4 8 32, এবার 4 5 কত হয়ে যাবে 20। এবার এই জায়গাটা কত হবে বলো 3 2 6, তাহলে 20 থেকে 6 বিয়োগ করলে আমাদের কত অ্যান্সার আসবে 40 বা 14 হয়ে যাবে উত্তর। তোমরা বদমাশের ফর্মুলা সবাই জানো যে আগে ভাগের কাজ আগে করতে হয়, কেউ ভুল করে এই গুণের কাজটা আগে করে ফেলবে না, তাহলে কি হয়ে যাবে অঙ্কটা আমাদের ভুল হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা দেখে নিই। যদি বার্ষিক 10% সুদের হারে একটি নির্দিষ্ট অর্থরাশির উপরে 3 বছরে প্রাপ্ত হচ্ছে চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য, এই ধরনের অঙ্ক খুবই আসে। পার্থক্য হচ্ছে 124 হয়, তবে মূল অর্থরাশি অর্থাৎ প্রিন্সিপালটা কত? মনে রাখবে যদি 2 বছরের ক্ষেত্রে পার্থক্য হয় 2 ইয়ারে যদি ডিফারেন্সটা বলে, তাহলে ডিফারেন্স ইকুয়াল হবে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের যে মধ্যে যে পার্থক্যটা হচ্ছে সেটা হবে প্রিন্সিপাল ইন্টু কত আর বাই কত 100 তার স্কোয়ার। যদি 3 বছর বলে তাহলে সূত্রটা আমরা এখানে লিখে নিচ্ছি। তাহলে 3 বছরের ক্ষেত্রে 3 ইয়ার্সের ক্ষেত্রে কি হবে, 3 ইয়ার্সের ক্ষেত্রে হবে আমাদের ডিফারেন্স সমান সমান প্রিন্সিপাল আর বাই 100 তার স্কোয়ার ইন্টু হচ্ছে 3 প্লাস আর বাই 100। এবার আমরা এই সূত্রের উপর প্রয়োগ করে দিই, তাহলে পার্থক্য হচ্ছে কত 124। এবার প্রিন্সিপালটা বের করতে হবে, তাহলে 10/100 আর মানে কি 10/100 মানে হচ্ছে 1/10 তার স্কোয়ার, এইখানে হচ্ছে আমাদের 3 প্লাস 1 বাই কত না 10। এবার 124 ইকুয়াল প্রিন্সিপাল এইখানে হবে কত, এইখানে 1 আর 3 10 30 একে 31, এখানে 31 আর নিচে থাকছে হচ্ছে 10 ইন্টু 10। এবার দেখো আমি এটাকে দিয়ে যদি কাটি 4 বার যাচ্ছে, তাই তো? তাহলে প্রিন্সিপালটা কত চলে আসবে,
প্রিন্সিপাল সমান সমান 4 ইন্টু আমাদের কত, এখানে 10 ইন্টু 10 100 হয়েছিল এই জায়গাটায় 100, অর্থাৎ একটা শূন্য কী হবে না বেশি হবে, 10 স্কোয়ার এই জায়গাটা কত আসবে না 100 আসবে, অর্থাৎ 4000 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার 4000। নেক্সট কোশ্চেন, একটি যাত্রা 3/5 কিমি পার আওয়ার গতিতে, একটি যাত্রার 3/5 কিমি গতিবেগে অতিক্রম করে এবং বার্ষিক দূরত্ব হচ্ছে বাকি দূরত্ব হচ্ছে 56 কিমি পার আওয়ার গতিবেগে অতিক্রম করা হয়, তাহলে পুরো যাত্রার গতিবেগ কত? তাহলে গড় গতিবেগ, দেখো গড় গতিবেগ আমরা কি করে বের করি, যদি গড় গতিবেগ কোনো জায়গায় 3/5 দূরত্ব বলা আছে, অর্থাৎ গড় গতিবেগ এভারেজ স্পিড ইকুয়াল কি হয় আমাদের টোটাল ডিস্টেন্স বাই কি টোটাল টাইম হয়। এবার টোটাল ডিস্টেন্স বাই কি টোটাল টাইম, এবার টোটাল ডিস্টেন্সটা কত, টোটাল ডিস্টেন্স যেহেতু এখানে তোমাদের কিসে বলা আছে ভগ্নাংশে, তাই টোটাল ডিস্টেন্সটাকে আমরা ধরবো হচ্ছে 1, ভগ্নাংশে বলা আছে, তাহলে টোটালটা কত 1, 3/5 দূরত্ব 84 কিমি গতিবেগে, আমার নিচের কি দরকার টোটাল টাইম দরকার। এবার 3/5 দূরত্ব অর্থাৎ এই দূরত্বটা কত কিমি গতিবেগে গেল 54 কিমি গতিবেগে গেল। এবার আমরা টাইম কি করে বের করি, ডিস্টেন্স বাই কি স্পিড, আমার প্রথম ডিস্টেন্সটা কত 3/5, এবার কি স্পিড বের করতে বলেছে, তাহলে টাইম বের করতে বলেছে, তাহলে স্পিড কত 84 কিমি পার আওয়ার, তাহলে 84 কিমিটা আমরা নিচে গুণ করে দেব। এর সাথে কি হচ্ছে প্লাস বাকি দূরত্ব কত কিমি গতিবেগে, বাকি দূরত্ব বলতে 3/5 হলে 2/5 হবে বাকিটার ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে আমাদের গতিবেগ 56 হয়ে গেল। এবার কেটে দিই, 3 8 84, এখানে 2 দিয়ে 28 দিয়ে 56, তাহলে 1 বাই হচ্ছে কত হবে 1/28 5 দিয়ে করলে হচ্ছে 5 8 40, 5 দিয়ে 10 আর 4 কত 14, 140, তাহলে এটাও আসবে সেম 1/140। যদি যোগ করা হয় তাহলে যোগ করলে আমাদের 140টা উপরে চলে যাবে, আর এই সেম যেহেতু 1 কত হয়ে যাবে 2, অর্থাৎ 70, অর্থাৎ আমাদের গড় গতিবেগ কত হবে কত 70 কিমি হয়ে যাবে আমাদের গড় গতিবেগ। নেক্সট, মাথা ঠান্ডা রেখে তোমাদের এসএসসি জিডিতে যে ম্যাথগুলি আসে কিছু কিছু ক্যালকুলেশন একটু লেন্দি থাকে, তো তোমরা মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে অঙ্কগুলি করবে, কোনো চাপ নেওয়ার কিছু নেই। নেক্সট, একজন দোকানদার যদি 5টি কিনুন এবং একটি বিনামূল্যে পান, খুব সুন্দর, চৈত্র সেলে যেরকম অফার থাকে সেরকম 5টি কিনুন একটি হচ্ছে বিনামূল্যে পান, তাহলে সেরকম কি একটা অফার দেওয়া আছে, একটি স্কিম অফার করেন তাহলে কার্যকর ছাড়ের শতাংশ কত। দেখো ব্যাপারটা হচ্ছে যে দোকানদারকে দিতে হচ্ছে কয়টা দ্রব্য 6টি, তাই কি না, যেহেতু 5টি কিনে কি 5টি কিনুন এবং একটি ছাড় পান, তাহলে তাকে 6টি দ্রব্য দিতে হচ্ছে, 6টি দ্রব্যের মধ্যে কটাতে লাভ রাখছে একটাতে, তাহলে তার আমার কার্যকর ছাড়ের অর্থাৎ লাভ তো নয়, তো ছাড় দিচ্ছে কতটি না একটি, অর্থাৎ টোটাল দ্রব্য হচ্ছে 5+1, তাহলে টোটাল দ্রব্য হচ্ছে আমাদের কি, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের 5টি দ্রব্য কিনে কি একটি দ্রব্যতে ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ 5+1 হয়ে যাবে টোটাল দ্রব্য, তার মধ্যে ছাড় দিয়েছে কত একটি, অর্থাৎ ডিসকাউন্টের এই পার্সেন্টেজটাই বের করতে হবে, আর পার্সেন্টেজ করার জন্য কত দিয়ে গুণ করবো 100, তাহলে আমাদের এইখানে হবে উপরে 100 আর এইখানে 6, কাটাকুটি করলে আমাদের কত হবে 16 সমস্ত 1/2/3, তাহলে 16.33 হয়ে যাবে অ্যান্সার 33%। কোনো রকম ঘাবড়ানোর কিচ্ছু নেই, আশা করি বুঝতে পেরেছো। যেহেতু 5টি কিনুন এবং একটি কি বিনামূল্যে পান বলেছে, যদি বলতো যে 6টি কিনুন একটি বিনামূল্যে পান তাহলে 60টাতে একটাতে ছাড় দিচ্ছে, যদি বলতো যে 5টা কিনুন 2টো বিনামূল্যে পান তাহলে 5 2 60টি, 7-এর মধ্যে কত হতো না 2টিতে কি হতো না ডিসকাউন্ট দেওয়া হতো। নেক্সট, মান নির্ণয় করো, খুবই সহজ একটা অঙ্ক, মান নির্ণয় করো। দেখো এই জায়গাটা আলাদা আছে, তাহলে আমরা আলাদাভাবে করবো, তাহলে কত হচ্ছে 13, এইখানে কত আসবে 2 আসবে, এইখানে কত আসবে 7, আর এই জায়গাটায় কত আসবে না 2, তাহলে 7 2 14, 14 আর 2 কত না 16, তাহলে 13 ইন্টু, অর্থাৎ এই টোটালটা ক্যালকুলেশন করলে আমাদের 7 2 14 আর 2 কত হবে 16 হবে, তাহলে 16কে গুণ করতে হবে আমাদের কত দিয়ে না 13 দিয়ে,
16কে 13 দিয়ে গুণ করলে আমাদের আসবে হচ্ছে 3 6 18, 6 3 9 10, অর্থাৎ 208 হয়ে যাবে আমাদের অ্যান্সার। 208 হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যার গুণফল 5184, তাদের গসাগু, খুবই সহজ অঙ্ক। দেখো গুণফল কি, আমরা প্রথম সংখ্যা সে গুণ দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ গুণফল ইকুয়াল কি পাই, লসাগু গুণ গসাগু। এইখানে গসাগুটা বলা আছে, লসাগুটাকে আমরা এক্স ধরে নিলাম। তো জাস্ট ক্যালকুলেশন কাটাকুটিটা করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। 24, দেখি 24 দিয়ে যাই কিনা। 24 2 48, আচ্ছা 6 দিয়ে কেটে দিয়ে, তাহলে 6 দিয়ে হচ্ছে 4 6 24, 6 দিয়ে হচ্ছে 6 8 48, থাকলো হচ্ছে 38, 38 হচ্ছে 6 6 36, নেক্সট হচ্ছে 4 6 24। এবার 4 দিয়ে কাটলে 4 2 8, 4 16 64, অর্থাৎ এক্স এর ভ্যালুর কত আসলো 216, যেটাই হচ্ছে আমাদের কি না এলসিএম। তাহলে এলসিএম হয়ে যাবে আমাদের 216। নেক্সট কোশ্চেন, পরপর 3 মাসে জ্বালানির দাম 25%, 10% এবং 30% কি পেয়েছে, হ্রাস পেয়েছে। পরপর কি হলো, হ্রাস পেল, কিন্তু হচ্ছে 60% পরের চতুর্থ মাসে কত হলো, 60% বৃদ্ধি পেয়েছে। দেখো প্রথমটা কি হ্রাস, তাই যদি প্রথমে দাম হয় 100, প্রথমে দাম ধরে নিলাম যে 100, তাহলে কি হয়েছে, পরপর 3 মাস হ্রাস পেয়েছে, অর্থাৎ ব্যাপারটা ঘটনাটা কি ঘটলো, 100 হ্রাস মানে 75, অর্থাৎ 100-এ এটা হ্রাস। এবার এটা প্রথম বছরে আসলো, এবার দ্বিতীয় বছর এর উপর কি হবে, আরও 10% হ্রাস, তাহলে 10 বাই কত, 90/100। এবার তৃতীয় বছর কি হলো, 30% হ্রাস, তাহলে 30% মানে এর উপরেই 30% করলে এটা আসবে। এবার যে দামটা দাঁড়ালো, এবার চতুর্থ মাসে কি হয়েছে, 60% বৃদ্ধি পেয়েছে। 60% বৃদ্ধি মানে হচ্ছে আমাদের 160, অর্থাৎ 100-এ কত, এই বৃদ্ধিটা হলো। এবার এই টোটাল যে ক্যালকুলেশন, অর্থাৎ টোটাল আলটিমেট যে রেজাল্টটা আসবে, সেটার সাথে মূল দামের পার্থক্যটা বের করতে বলছে, অর্থাৎ 100 থেকে আমাকে এই পার্থক্যটা কী করতে হবে না, মাইনাস করতে হবে। তাহলে কি করে করা যায় দেখি, আমাদের এই দুটো ভেনিস 0 0 ভেনিস করে দিলাম, 100 100, তারপর এইখানে 1 0 1 0 1 0, 25, ওটা সরি 75 ছিল, এটা 25% বৃদ্ধি, তাহলে এই মানটা আসবে হচ্ছে 75, 25%। ও না, প্রথমে এটা ঠিকই আছে, এটা হচ্ছে আমাদের 70 হবে, এটা হচ্ছে 70, 70, ওকে। তাহলে আমাদের 3 0 কাটা যাবে, তো 3টা 0 কেটে দিলাম। আচ্ছা, এবার আমরা কাটতে পারি হচ্ছে 3 25 75, 4 25 কত 100, 4 দিয়ে হচ্ছে 4 4 16। এবার দেখো আমরা চাইলে হচ্ছে 4 দিয়ে হচ্ছে 10কে কাটতে পারি, কিন্তু কি হচ্ছে 2 থাকবে এবং নিচে কত থাকবে, 5 থাকবে, এই 5টাকে কিন্তু কি যাবে না, কাটা যাবে না। তাই আমরা কি করব, এই সবগুলিকে কি করব না, গুণ করে দেব। অর্থাৎ আমাদের গুণ করলে হচ্ছে 4 7 28, 28কে হচ্ছে 27 দিয়ে আমরা কি করব, গুণ করব। তাহলে যদি 28কে 27 দিয়ে গুণ করি, 28 আর 27 আমাকে তো গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 7 8 56 6, হাতে থাকলে হচ্ছে তোমাদের 5 5 7 2 14, 14 আর 16 30, 7 8 56, তাই না, 7 2 14, 14 আর 16 হচ্ছে 30, 30 আর 5 হচ্ছে 35, তারপর হচ্ছে 2 2 4, 4 আর 3 আমাদের 7, অর্থাৎ 75, 756, 756কে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে, নিচে কত আছে 10, অর্থাৎ 100 মাইনাস 756 ডিভাইডেড বাই হচ্ছে 10, তাহলে 100 মাইনাস এটা হয়ে যাবে 75.6। যদি আমরা কি করি, এটার থেকে এটা বিয়োগ করি, তাহলে এই পার্সেন্টেজটা দাঁড়াবে হচ্ছে, এইখানে হবে 4, নেক্সট হবে 4, আমাদের এইখানে হয়ে যাবে 3 2, তাহলে 24.4% কী হবে না, হ্রাস পাবে। যেহেতু এই ভ্যালুটা প্রথম ভ্যালু থেকে কি কম, যদি বেশি হয়ে যেত তাহলে কি হতো, বৃদ্ধি পেত। তাহলে 24.4% কী হবে না, হ্রাস পাবে। নেক্সট কোশ্চেনে যাই আমরা, মান নির্ণয় করো, সেম অঙ্ক আরেকটা। দেখো তাহলে এই আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো, তাহলে কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে এই জায়গায় হয়ে যাবে আমাদের কত না 1।
এবার 5কে 5 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 ইন্টু 1 কত হবে 1। এবার 16কে তাহলে 12 দিয়ে গুণ করলে হয়ে গেল, তাহলে 16 12 6 2 12, দেখো একটাই অপশন আছে, তাহলে 192 আমাদের 16 12কে গুণ করলে কত হয়ে যাবে 192 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি শ্রেণীর 50 নম্বরের ইংরেজি পরীক্ষায় 20 জন শিক্ষার্থীর গড় স্কোর 40 নম্বর এবং হচ্ছে 25 জন শিক্ষার্থীর গড় স্কোর কত 34 নম্বর এবং 15 জন শিক্ষার্থীর গড় স্কোর কত 26 নম্বর। দেখো গড় যখনই বের করতে বলে তাহলে টোটাল নাম্বারটাকে আমরা কি করব, টোটাল স্টুডেন্ট দিয়ে জাস্ট বের করে দিব, তাহলে কি চলে আসবে আমাদের গড় নম্বর চলে আসবে। এটা প্রত্যেকেই জানো। আচ্ছা, যদি প্রত্যেকে না জানো তাহলে আর কি এই পরীক্ষার প্রিপারেশন তাহলে তোমাদের ঠিকঠাক হচ্ছে না, আবার নতুন করে শুরু করো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলি করার চেষ্টা করো। দেখো এবার পরীক্ষা যততেই হোক, অর্থাৎ পরীক্ষার এক একটা পড়তে যতই থাকুক না কেন সেটা আমার দেখার প্রয়োজন নেই। এবার কি করব আমরা, অর্থাৎ 20 জন ছাত্র টোটাল কত নম্বর করে পেয়েছে, তাহলে গড় বের করার জন্য আমরা কি বললাম যে এভারেজ বের করার জন্য আমাদের টোটাল নাম্বারকে টোটাল কি করব স্টুডেন্ট দিয়ে ভাগ করব। তাহলে টোটাল নাম্বারটা বের করে নিচ্ছি। এবার দেখো 20 জন ছাত্র গড় স্কোর কত 40, তাহলে টোটাল কত হবে 20 ইন্টু 40। এবার 25 জনের কত 34 করে। এবার 15 জনের কত না 15 জনের হচ্ছে 26 করে 26 করে। এটা গেল হচ্ছে টোটাল কি নাম্বার। এবার টোটাল স্টুডেন্ট কত আমার 20 জন, প্রথমে বলছে 20 জন শিক্ষার্থী, পরের জন হচ্ছে 25 জন, নেক্সট হচ্ছে 15 জন। উপরের ক্যালকুলেশনটা করে দিই, তাহলে এখানে 4 2 8 মানে 800, এখানে 25 দিয়ে করলে হচ্ছে 4 8 32, তার মানে 850 প্লাস এই ক্ষেত্রে হচ্ছে 5 6 30। আচ্ছা 5 6 30, 6 6 আর 10 হচ্ছে 6 আর 10 16, 16 আর 3 হচ্ছে 18, 3 2 1 3, তাহলে কত হচ্ছে 380। এবার আচ্ছা 16 আর 3 19 হবে, জায়গাটা একটু গন্ডগোল করলাম, তাহলে 390 390। তাহলে 390 ওকে। তাহলে নিচে কত হচ্ছে 60। এবার আমরা কি করে দিই টোটালটা যোগ করে দিই, তাহলে যোগ করলে 0, নেক্সট হচ্ছে 9 5 14, 8 3 8 8 16, 16 আর 4 হচ্ছে 20, 20 40, নিচে হচ্ছে 60, 0 0 কেটে দিলাম, 6 দিয়ে কাটলে হচ্ছে 3 6 18, 4 6 24, অর্থাৎ 34। এবারে স্কোরটা কত আসবে না 34। খুবই সহজ অঙ্কর দেখো অঙ্কটা হয়তো তোমরা অনেক সময় ঘাবড়ে যাও যে অঙ্ক কী আছে, অনেকগুলি লেখা রয়েছে, অনেক বড় অঙ্ক হবে, তা নয়। শুধুমাত্র পড়ে দেখো যে অঙ্কের ভিতরে কি আছে, দেখবে যত ডাটার মধ্যে অনেক কিছু লেখা থাকে, যখন দেখবে যে না পড়তে পড়তে মনে হচ্ছে অনেক জটিল, তখন দেখবে ক্যালকুলেশনটা কি হয় খুবই সহজ হয়। তোমরা কখনোই ঘাবড়ে যাবে না যে অনেক লেখা আছে তার মানে এটা বোধহয় অনেক কঠিন অঙ্ক হবে, সেরকম কোনো ব্যাপার নেই। নেক্সট এক্সের হচ্ছে 2%, তাহলে এক্স ইন্টু কত 2%, তাহলে 2% মানে 2 কত আমরা 100 লিখতে পারি। এবার এটা সমান বলা আছে 336, কত না 336। তাহলে আমরা যদি করি জাস্ট এই ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে। আমাদের 15 16, 16 2 32 থাকলে হচ্ছে 8 2 16, তাহলে এক্স এর মান কত 16800, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নম্বর সি। নেক্সট কোশ্চেন, দুটি সিলিন্ডারের ভিত্তির ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 4:5। ভিত্তি বলতে কি, অর্থাৎ নিচেরটা। উচ্চতার অনুপাত কত 5:7। তাহলে সিলিন্ডার দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো সিলিন্ডারের বক্রতলের অনুপাত কি হয়, তাহলে আমরা ধরে নিলাম যে প্রথমটার ক্ষেত্রে কি 2πr/h এবং দ্বিতীয়টার ক্ষেত্রে ধরে নিলাম কত না 2πr/h। ওকে, তাহলে এই দুটোর কি বের করতে বলেছে না অনুপাত বের করতে বলেছে। তাহলে 2π আমরা কেটে দিতে পারি। এবার আরটা কি, প্রথমটার ক্ষেত্রে বলেছে 4, ব্যাসার্ধের অনুপাত কত 4, ব্যাসার্ধ আমরা ধরে নিলাম যে 4 ইউনিট এবং 5 ইউনিট, তাহলে 4 হবে এবং উচ্চতা কত না 5। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কত, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে
আমাদের 5 এবং হচ্ছে 7, অর্থাৎ 5 5 কাটা গেল, আমাদের 4:7 হয়ে যাবে আমাদের এ দুটোর কি ক্ষেত্র, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:7। নেক্সট, একটি বাস শহর, দেখো নেক্সট অঙ্ক দেখে নিই আমরা। একটি বাস শহর পি থেকে কিউ পর্যন্ত 60 কিমি দূরত্ব অতিক্রম করে। দেখো পি থেকে কিউ পর্যন্ত যায়, সেই দূরত্বটা কত না 60 কিমি। এই দূরত্ব অতিক্রম করে কত মিনিটে না 45 মিনিটে, এবং 40 কিমি পার আওয়ার গতিবেগে শহর কিউ থেকে আবার পিতে ফিরে আসে। তাহলে এই ক্ষেত্রে গতিবেগ দেওয়া আছে 40 কিমি পার আওয়ার। আমাকে বলেছে যে এর যাত্রাপথের গড় গতিবেগ বের করতে। যখন একটা দূরত্ব আমরা অতিক্রম করি এবং সেম ডিস্টেন্স আবার আরেকটা গতিবেগে ফিরে আসি, যখন গতিবেগ দুটি দেওয়া থাকে, যে যাওয়ার গতিবেগ এবং আসার গতিবেগ, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করে গড় গতিবেগ বের করতে পারি, যে এভারেজ স্পিড আমরা এটা সাহায্য বের করতে পারি। এবার দেখো আমাদের আসার গতিবেগ অর্থাৎ ওয়াইটা বলা আছে, ওয়াই কত 40, কিন্তু যাওয়ার গতিবেগ বলা নেই, কিন্তু বলা আছে কি যে আমার 45 মিনিটে 60 কিমি যায়। তাহলে 45 মিনিটে যদি 60 কিমি যায়, 60 কিমি ডিস্টেন্স যায়, তাহলে 1 ঘন্টা অর্থাৎ যাওয়ার গতিবেগ 60 মিনিটে আমরা বের করে নিতে পারবো। 60 ইন্টু কত 60 ডিভাইডেড বাই কত 45, 3 15 45, 4 15 60, 3 20, তার মানে 80 কিমি গতিবেগে সে কী করেছিল, গিয়েছিল। 80 কিমি পার আওয়ার গতিবেগে সে কি, অর্থাৎ এক্স এর ভ্যালুটা আমাদের চলে আসলো। এবার জাস্ট মানটা বসিয়ে দিই, তাহলে আমাদের এভারেজ স্পিডটা হবে 2 ইন্টু যাওয়ারটা 80, আসারটা কত 40, আর নিচে হচ্ছে আমাদের 80 প্লাস 40, তার মানে 100, 8 4 12, 120, তাহলে 120। এবার 0 0 কেটে দিলাম, 3 4 12, তাহলে 8 2 কত 16, 160কে ভাগ করতে হবে 3 দিয়ে, তাহলে 3 5 15, থাকলো 10, 3 3 9, আবার সেম আসবে 3 3 9, অর্থাৎ 53.33, এরকম 53.33 হয়ে যাবে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত, যেহেতু বলেছে তাহলে 2 দশমিক স্থান পর্যন্তই নেব আমরা, তাহলে কত আমাদের 53.33 হয়ে যাবে আনসার। নেক্সট কোশ্চেন, রূপালী বিজ্ঞানের যত নম্বর পেয়েছিল গণিতে তার চেয়ে দ্বিগুণ নম্বর পেয়েছিল। গণিত ও বিজ্ঞান কম্পিউটার, দেখো এবার বলছে গণিত বিজ্ঞান এবং কম্পিউটার তার প্রাপ্ত নম্বর হচ্ছে 234 হলে গণিত ও কম্পিউটারে তার নম্বরের অনুপাত, আচ্ছা গণিত ও কম্পিউটারে তার নম্বরের অনুপাত কত 4:3 হলে গণিতে রূপালীর প্রাপ্ত নম্বর কত? গণিত ও কম্পিউটারে তার নম্বরের অনুপাত 4:3। দেখো বলছি রূপালী বিজ্ঞানে যত নম্বর পেয়েছিল, 3টা সাবজেক্ট বলা আছে, একটা হচ্ছে সায়েন্স, আর একটা বলা আছে ম্যাথ, আর হচ্ছে কম্পিউটার। এবার প্রথমে বলা আছে গণিতে বিজ্ঞানে যত নম্বর পেয়েছিল গণিতে তার চেয়ে দ্বিগুণ, অর্থাৎ বিজ্ঞানে যদি 1 পায় গণিতে পেয়েছে কত আমাদের 2। এবার গণিত ও কম্পিউটার, গণিত এবং কম্পিউটারের প্রাপ্ত নম্বরের অনুপাত কত না 4 আর কি 3। দেখো যেহেতু আমাদের অনুপাতে এইখানে কি একবার গণিতে নম্বর 2 বলা আছে, একবার কত বলা আছে 4, তার মানে এটা কত ডাবল 2 ডাবল। আচ্ছা তাহলে আমাদের এটাও সায়েন্সের নম্বর একই সাথে যদি লিখতে চাই আমাদের কত হয়ে যাবে না 2 গুণ হবে, অর্থাৎ সায়েন্সের নম্বরটা অর্থাৎ 3টার অনুপাত কত দাঁড়ালো 2:4 কত না 3। এবার এই 3টা নম্বর অর্থাৎ 4 2 6 6 3 9, এই 9 ইউনিট নম্বর ইকুয়াল বলা আছে কত 2 3 4। এবার আমাকে বের করতে হবে যে গণিতের রূপালী নম্বর কত, তাহলে 4 ইউনিট দরকার আমার, 4 ইউনিট। এই ক্ষেত্রে 9 দিয়ে দেখো কাটা যাচ্ছে, তাহলে কত হচ্ছে 9 2 18, 6 9 কত 54, তাহলে 26 26 52, 52কে ডাবল করলে 104, অর্থাৎ 4 ইউনিট হবে আমাদের 104। একটু বুদ্ধি রেখে দেখো, সামান্য ক্যালকুলেশন, তোমরা শুধুমাত্র এত বড় অঙ্ক দেখেই ঘাবড়ে যাবে অনেকে যে এটি কী আছে না আছে, জটিল হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু এত কিছু ভাবার দরকার নেই। যা বলা আছে একটু হচ্ছে হাই থিঙ্কিং করে এবং হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে এটা অর্জন হবে, এমনি এমনি হবে না। তো যাই হোক, আমরা আজকে 20টা কোশ্চেনের ম্যাথ আমরা সলভ করলাম, 20টা ম্যাথ। তো
নেক্সট সিরিজে আবার কুড়িটা নিয়ে আসবো। তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, যাতে হচ্ছে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। যাই হোক, তোমাদের সামনের এক্সামের জন্য অল দ্য বেস্ট।